গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। অনেক দিন পরে আসলাম, কারণ এতগুলো দিন আমি একটু বেড়াতে গিয়েছিলাম আন্দামানে। তোমরা জানো আজকে হলো 24 তারিখ ফেব্রুয়ারি মাসের। অনেকগুলো দিন পরে আবার তোমাদের সামনে এলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। মাঝে একটা দুঃখজনক মর্মান্তিক ঘটনা আমার জীবনে ঘটে গেছিলো, তাই জন্য অনেক দিন আসতে পারিনি, ভিডিও দিতে পারিনি। তো এখন পাখিদের খেতে দিতে চলে এসেছি ছাদে। দেখো পাখিদের এই যে পাখিদের খেতে দেওয়া হয়ে গেছে, এখানেও দিয়েছি আর এই যে এখানেও দিয়েছি। আর এই দেখো চলে এসেছে একটা পায়রা, চলে এসেছে অলরেডি খেতে। আজকে সকালটা শুরু করছি, এইখান থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, দেখতে থাকো ব্লগটা। তো চলো নিচে যাই, কারণ ভোর রাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ছাদ ভিজে এখনও। বৃষ্টি হয়েছে এখানে কৃষ্ণনগরে। তোমাদের ওখানে হয়েছে কি না আমাকে জানিও কমেন্টে। এখন নিচে যাব, গিয়ে দিনের কাজ শুরু করব। চলো নিচে যাই। তো এই তো নিচে চলে এসেছি। এখন ছেলে ঘুমোচ্ছে, ব্রুজও ঘুমোচ্ছে। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার। কারণটা হলো একটা দুঃখজনক ঘটনা আমার লাইফে ঘটে গেছে। আমি যখন আন্দামানে বেড়াতে গিয়েছিলাম তখনই আমার বাবা মারা গেছেন। তো আমি দেখতে পারিনি ওনাকে, ওনার শেষ সময় আমি ওনার পাশে থাকতে পারিনি, সেই দুঃখ তো আছেই। আমি যেদিন ফিরবো আন্দামান থেকে, ঠিক তার আগের দিনেই আমার বাবা মারা যান। তো সেই সমস্ত কাজ মিটিয়ে, নানা রকম ঝামেলা ছিল, সমস্ত কিছু মিটিয়ে মনটাও ভালো ছিল না, একটু রিকভারি করতে সময় লেগে গেল। তো সেই জন্য এতদিন ভিডিও দিতে পারিনি তোমাদের কাছে। তো এখন আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো, আশা করি রোজ ভিডিও দিতে পারবো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো। তো এখন চলো তাহলে টুকটুক করে কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো এবার শুরু করি কাজ। তো বন্ধুরা, এখানে আমি প্রথমেই আজকে বাসনগুলো মেজে নেব। বাসি যে বাসন কটা ছিল কালকে রাতের খাওয়ার বাসন, সেই কটা মেজে নেব। অল্প কটাই আছে, বেশি বাসন নেই, কারণ মেজে রেখেছিলাম দুপুরবেলা খাওয়ার বাসনগুলো। ওই রাতে যেহেতুগুলো খাওয়া দাওয়া হয়েছে সেই কটা বাসনই মেজে নিচ্ছি। আসলে কি বলতো, 1 মাসও তো হয়নি আমার বাবা মারা গেছেন। তো যখনই এরকম সকালবেলায় একা একা কাজ করি, মনটা না বারবার সেই বাপের বাড়িতেই ফিরে যায়। দেখতে পাইনি, সেই তো একটা দুঃখ আছেই। তাছাড়াও মা একা হয়ে গেছে একদম। যদিও আমার ভাই আছে, তার ফ্যামিলি আছে, তাও মানে যে একদিন ভগবান সাক্ষী করে কথা দিয়ে নিয়ে এসেছিল বিবাহ করে, যে আমি তোমার সাথে চিরজীবন একসাথে পথ চলবো, তো সেটা রাখতে পারা যায় না আর শেষ পর্যন্ত। সেটাই দেখলাম, একজনকে না একজনকে তো চলে যেতেই হবে আগে। তো সেই মা খুব একা হয়ে গেছে, মাকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু তাও আমার তো নিজেরও এখানে সংসার, আমাকে চলে আসতেই হলো। সেই জন্য মাঝে মধ্যে যখনই একা কাজ করি মনটা ভারাক্রান্ত হয়ে যায়। এখনও খুব খুব চিন্তা হয়, টেনশন হয়, কিন্তু কিছু করার নেই, আমার সংসারে তো আমাকে ফিরে আসতেই হবে। তো দেখো এখানে আসলে এটা এটা হলো লাইফের ফ্যাক্ট। হ্যাঁ, একজন তো যাবেই আগে, আগে পরে একজনকে আগে চলে যেতেই হবে। চিরজীবন তো একসাথে থাকা যায় না, মনকে এই বলে বোঝ দিই আর কি। যাই হোক, এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, যে কটা বাসন ছিল সকালবেলায়।
আর তারপরে কাজগুলো বাকি কাজগুলো করব। আজকে অনেক ভোরে ঘুম ভেঙে গেছে। আজকাল রাতে ভালো করে ঘুম হয় না। তো ভোরবেলায় ঘুম ভেঙে গেছে। ওই ভোরবেলার দিকে বৃষ্টিটা হলো, প্রায় মাঝরাতের পরপরই ঝড় বৃষ্টি হলো। সেগুলো সবই নোটিস করেছি শুয়ে শুয়ে। আর ভোরবেলায় ঘুম ভেঙে গেছে। তো সেই ভোরবেলা থেকেই সেই প্রায় ৫টা সাড়ে ৫টার সময় ঘুম ভেঙে গেছে। সেই থেকে চুপ করে শুয়েছিলাম, উঠতে ইচ্ছে করছিল না। তাও উঠে পড়লাম। উঠলাম তাও প্রায় ৬টা ১৫ ২০-তে। ৬টা ১৫ ২০-তে উঠে তারপরে ব্রুজো উঠলো। ব্রুজো ইস্যু পটি এসব করে নিল। ওকে বিস্কুট খাইয়ে দিলাম। খাইয়ে আমি নিজে ফ্রেশ হয়ে মানে ব্রাশ করে নিজের বাথরুমে নিজের কাজকর্ম সকালবেলা সেরে তারপরে পাখিদের খাওয়াতে গেছিলাম। তোমাদের তো দেখালামই। তো তারপরে নেমে এখন বাজে প্রায় 7:30। এখন ওই বাসনগুলো ধুচ্ছি। বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে ছেলেকে ডাকবো ভাবছি। কাজ করতে করতে এই 8টা তো প্রায় বাজতে যায়। তো এই হলো আমার কথা। কারণ আসলে সবার কাছে তো বলতে পারি না নিজের দুঃখের কথাগুলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একা একাই থাকি তো বাড়িতে, কেউ আমার দুঃখ ভাগ করে নেওয়ারও নেই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই তো দেখো, যে কটা বাসন ছিল সে কটা বাসন মেজে নিয়েছি। আর বেশি বাসন ছিল না, তো এই বাসন কটা মেজে নিলাম। এরপরে যাব ছেলের কাছে। দেখি উঠে যদি তাহলে 1 কাপ চা খাবো, খেয়ে আবার পরবর্তী কাজ শুরু করব। গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কাল রাতে রুটি হয়েছিল, তাই গ্যাসটা একটু নোংরা হয়েছে। গ্যাসটা পরিষ্কার করে তারপরে এখানে কড়াইতে কালকে রাতে হয়েছিল আলুর তরকারি আর রুটি করেছিলাম। তো সেই কড়াইটা আছে, মাজিনি, ধুয়েই রান্না করব। দেখো গ্যাসটা নোংরা হয়েছিল, যেন গ্যাসটা মুছে নিলাম। সব আমার ইলেকট্রিক কেটলিটা নষ্ট হয়ে গেছে। কি জানি কি হচ্ছে আমার সাথে, বুঝতে পারছি না। বেশ কয়েকদিন ধরেই এই ঘরের ইলেকট্রিক জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই কেটলিটা খারাপ হয়ে গেছে। তো সেই কারণে কেটলিটা আর চা করা যাচ্ছে না, এখন বাটিতেই চা করতে হচ্ছে। এখন সুন্দর করে মুছে নিলাম, কারণ নোংরা থাকলে না রান্নাঘর একদম ভালো লাগে না কাজ করতে। তো পরিষ্কার করে মুছে নিলাম আগে। দেখো একদম ঝকঝকে হয়ে গেছে। পরিষ্কার করে রান্না করতে ভালো লাগে, নোংরা থাকলে ভালো লাগে না। তো এবার শুরু করব, কারণ আজকে নিরামিষ, মঙ্গলবার। তাড়াতাড়ি আমি কাজ করি, তোমরা জানো। ছেলে এখনও ওঠেনি ঘুম থেকে। ছেলে উঠলে 1 কাপ চা খাবো, তারপরে শুরু করব রান্না বান্না। দেখি ওর সঙ্গে একটা আলোচনা করি কী খাবে আজকে। নিরামিষের দিন ভীষণ বিরক্ত করে, খেতে চায় না একদম, যতই কিছু করে দিই ওর আর মনোভূত হয় না। একটু মাছ হলে ওর ভালো লাগে। তো চলো দেখি ও কী বলে, সেই মতো রান্না বান্না হবে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো 2 কাপ চা করে নিয়ে চলে এসেছি সকাল সকাল। এখন ঘড়িতে বাজে 8:30। তো ওইদিকে দেখো ব্রুজো সব বিছানাটার কি অবস্থা করেছে, ওই কোণে গিয়ে এই ঘুম ভাঙলো তার। সকাল 5:30টায় উঠেছে একবার, তারপরে আবার ঘুমিয়ে পড়েছিল, আমার দিকে তাকিয়ে আছে। কী হয়েছে?
কি তুমি বিস্কুট খাবে? খাবে বিস্কুট খাবে? ওরে বাবারে, বিস্কুটের নাম শুনে দেখো আড়মোড়া ভেঙে দেখো আমার কাছে চলে এসছে। বিস্কুট নেই, বিস্কুট একটা আছে। এই 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 ও রাগ হয় না, রাগ হয় না, বিস্কুট নেই। বিস্কুট খাবে বলে করছে দেখো। খাবে বিস্কুট খাবে? আচ্ছা 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 দেবো। আর ওইদিকে দেখো আমার ছেলে এখনও শুয়ে রয়েছে, ডাকছি উঠবো উঠবো করে উঠছে না। বাবাই ওঠ বাবা, একটু চাটা খাই। চলো চা খেয়ে নিই একটু সকাল সকাল, তারপরে কাজ শুরু করব। বুঝে তো বিস্কুট খাওয়ার জন্য রেডি একদম। তো এই ছেলেকে ডাকছি কখন থেকে, উঠবো উঠবো করে উঠছে না, উঠে পড়বে এক্ষুনি। তো ওর জন্য 1 কাপ করে আনলাম, আর আমি 1 কাপ, একটা বিস্কুট দিয়ে এখন চা খাবো। খেয়ে তারপরে রান্না বান্না কি কাজকর্ম আছে সেগুলো করবো। চলো দেখতে থাকো, সাথে থেকো। দেখো বন্ধুরা, এখানে এই সয়াবিন বসিয়ে দিয়েছি। আচ্ছা, যেহেতু মঙ্গলবার তোমরা জানো, আমি মঙ্গলবার দিন বেশিরভাগ সয়াবিনই করি, কারণ নিরামিষ কী করব ভেবে পাই না। আর এদিকে বসিয়েছি ওই মুগ ডাল আর মুসুরির ডাল দুটো একসঙ্গে মিক্সড করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো হবে ডাল, সয়াবিন, আর এখানে এই আলু কেটে রেখেছি সয়াবিনের জন্য। তো নিরামিষ কি করব ভেবে পাই না, ওই জন্য সয়াবিনটাই করি। তো সয়াবিন করব, আর ডাল করব, একটু বেগুন ভাজবো, আর কি করব, পাঁপড় ভাজবো। এসব দিয়েই আজকের দিনটা চলবে। কারণ কি নিরামিষ তো, ওই পনির ঠনির ওইসব খেতে চায় না, জানো তো। করেছি, মাঝে করতাম খুব, কিন্তু পনির পড়েই থাকতো, পনির খায় না বেশিরভাগ। তারপর বলে নিরামিষ টেস্ট হয় না পনিরে। তো সেই জন্য এই সয়াবিনটা করব, ডাল করব, বেগুন ভাজবো, চিপস আছে, আর পাঁপড় ভাজবো একটু, আর একটু দেখি আলু সেদ্ধ যদি দিয়ে দিই ডালের মধ্যে। তো এই করব এখন, আপাতত এইটাই ঠিক করেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। আর ওদিকে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, তুলে রেখেছি। তো আলুটা ভেজে তুলে সয়াবিনটা বসিয়ে দেবো রান্না করতে। আর এদিকে দেখো ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি, একটু আলুর চোখা বানাবো, সেজন্য ডালে একেবারে আলুটা সেদ্ধ করে নেবো। ভাতে আলু সেদ্ধ করলে ভীষণ মানে জড়িয়ে যায় ভাত, আমার ভালো লাগে না, সেই জন্য ডালের মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই বাটিটাতে একটু মশলা ভিজিয়ে রাখি, সয়াবিনের, একটু হলুদ, জিরে, একটু ধনে গুঁড়ো, আর একটু লঙ্কা, একটু ঝাল ঝাল করেই করবো। তো এগুলো জল দিয়ে ভিজিয়ে রাখি একটু মশলাটা। তো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। এবারে সয়াবিনটা দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেল, এরপর সয়াবিনটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সয়াবিন, আর সয়াবিনটা ভেজে নেবো একটু লাল লাল করে। একটু নুন হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, নুন হলুদ দিয়ে ভাজলে না বেশ ভালো টেস্ট হয় সয়াবিনটা।
সয়াবিনটা তুলে নিয়েছি ভেজে, এরপরে ফোড়ন দিচ্ছি একটু পাঁচফোড়ন। ফোড়নে দিয়ে একটু তেজপাতা দেবো, এখানে দেখো এই একটু টমেটো আর আদা গ্রেট করে নিয়েছি, মানে গ্রেট না, পিষে নিয়েছি মিক্সিতে। তো সেই মশলাটা আগে দিয়ে দেবো। এর সঙ্গেই দিয়ে দেবো এই যে মশলাটা, যেটা আমি জলে গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। একা হাতে করা তো ভিডিও, একটু এদিক ওদিক হলে তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কারণ আমাকে হেল্প করার কেউ নেই। বাড়িতে আমি একা থাকি, ছেলের পড়াশোনা নিয়ে থাকে, তো আমাকে একাই ভিডিও করতে হয়। সেই জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যদি একটু এদিক ওদিক হয়। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এটা কষে নিয়ে, কষে হয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে। সব একসাথে কষিয়ে, সয়াবিন আলু সব মশলার সঙ্গে কষিয়ে জল ঢেলে দিয়েছি। তো এবার ফুটলে, আলুগুলো সেদ্ধ হলে হয়ে যাবে। বেশি করেই করলাম, কারণ রাতে রুটিটাও খাওয়া হয়ে যাবে। ভাত খাবো এখন, আর রাতে রুটির তরকারিটাও হয়ে গেল। আর এখানে ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন বাজে ঘড়িতে ওই 9:40 মতো বাজে। তো এখন যাব, দেখি বিছানাটা তুলতে হবে, কারণ ছেলে উঠছে না, মানে উঠে এক কাপ চা খেয়ে ওখানেই বসে রয়েছে। তো সেই জন্য বিছানাটা তুলতে যাব। বিছানা গুছিয়ে তারপর দেখি এদিকে এসে আবার ডালটা ফোড়ন দিতে হবে। তো চলো দেখি ওঠে কিনা, তারপর বিছানাটা গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, এই ছেলেকে ডাকলাম, বললাম ওঠ, উঠে চলে গেল। তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম টান টান করে। আর ব্রুজোর বিছানা আগেই গুছিয়ে দিয়েছিলাম, ব্রুজোকে উঠে যাওয়ার পর ব্রুজো। তো এই কাজটা করার পরে এবার যাব রুটিন মাফিক, হ্যাঁ, পরপর কাজ চলতেই থাকে। এবার দেখি ব্রেকফাস্ট করতে যাব। ছেলে কি খায়, বললো তো ব্রেড খাবে, মানে পাউরুটি। পাউরুটি একটু পিনাট বাটার দিয়ে বা জ্যাম দিয়ে মাখিয়ে দাও, আর যদি মিষ্টি থাকে একটা দাও। আজকে কলা নেই, অন্যদিন কলা থাকলেও কলা খেয়ে নেয় পাউরুটির সাথে। আজকে একটু জ্যাম দিয়ে দেখি, না হলে পিনাট বাটার দিয়ে মাখিয়ে দিয়ে তারপরে একটু মিষ্টি দিয়ে ওকে ব্রেকফাস্ট দিই, আর আমি এক কাপ চা নিয়ে বসবো। চলো, ছেলের জন্যই ব্রেকফাস্ট রেডি করেছি। দেখো, জ্যাম দিয়ে বললো খাবে, 4 পিস ব্রেড, পাউরুটি আর এই মিষ্টি নিয়ে যাচ্ছি, ওকে দিয়ে দিই ওর ব্রেকফাস্ট। এই এনে বাবাই তো ব্রেকফাস্ট। আর চা খাবি এখন? খাবি? তাহলে চলো, ও চা খাবে বলছে। তো চা বসিয়েছি, 2 কাপই বসিয়েছি, যদি খায় সেই জন্য এই যে চা বসিয়ে দিয়েছি। এই চা করে নিয়ে চলে এসেছি, আর আমার জন্য একটা বিস্কুট, এই যে। তো এই ব্রেকফাস্ট দুজনের। তো ব্রেকফাস্টটা করে তারপরে ব্রুজোর খাওয়ার সময় হয়ে যাবে, ব্রুজোকে খাওয়াতে হবে, ব্রুজোকে খাওয়াতে যাব। তো এখনও বেগুন ভাজবো, ডাল ফোড়ন দেবো, হয়নি ওগুলো কিছুই। তো চাটা খেয়ে একটু গল্প করবো ছেলের সাথে, গল্প টল্প করে ব্রুজোকে খাইয়ে রান্না সেরে তারপরে আসছি, তোমাদের সঙ্গে দেখা করবো আবার। চলো চাটা খেয়ে নিই। চলো বন্ধুরা, দেখিয়ে দিই
আজকে কি কি রান্না হলো, এই হয়ে যাচ্ছে সয়াবিন, আর এই যে বেগুন ভাজা করে নিয়েছি, এখানে আছে এই যে আলু মাখা, আলুর চোখা যাকে বলে আর কি, আমরা আলু চোখা বলি, আলু মাখাও বলি, আর এখানে আছে ডাল। তো এই আজকে রান্না। তো এই পর্যন্তই, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটাতে, তাহলে আমার কাজ করতে আরও আগ্রহ জাগবে। আর দ্বিতীয়ত হলো, যদি তোমাদের মনে হয় যে রোজ তোমাদের সঙ্গে আমার দেখা হোক একবার দিনে, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে আসি, আবার দেখা হবে কালকে।